ইন্তেকাল করছেন তিনি। কিছু সময় পরে হযরত ওমর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে তিনি শাহাদাতি মর্যাদা চাকলেন। তরবারির আঘাতে গোসল করানো হলো, কাপড়ের কাপড় পরানো হলো। এবার লাশ মোবারক নিয়ে ঝামেলা বেঁধে গেল। ওমর রাদিয়াল্লাহু লাশ নিয়ে ঝামেলা বেঁধে গেল। কেউ বলছে জান্নাতুল বাকিতে কবরস্থ করো, কেউ বলছে উহুদ পাহাড়ের ধারে কবরস্থ করো, কেউ বলছেন মক্কা শরীফে কবরস্থ করো, জান্নাতুল মুআল্লায়। এক একজন এক এক রকম মন্তব্য করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হযরতে মাইশার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম। মাইশার কাছে বলেছিলাম হযরতে আয়েশা ওমর দাবি রেখেছে আপনার ঘরের ভিতরে একটা মানুষের কবরের জায়গা খালি, কবরের জায়গা বাকি। সেখানে যদি হযরত ওমরকে আপনি একটু জায়গা দেন তাহলে ওমরের জীবন ধন্য হবে, জীবনের সব শখ মিটে যাবে। আপনার মন্তব্যটাকে একটু বলুন। ওমর এখনো মরেনি, আমরা দেখেছিলাম বেঁচে আছে। তো আপনার এখান থেকে সাক্ষাৎ করে ওই মসজিদে নববীর উত্তর ধারে যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে লাশটা, ওখানে যাওয়ার পরে তাকে জিন্দাবস্থায় পাবো কিনা আমাদের জানা নাই। অবস্থা খুব সঙ্গীন খারাপ দেখেছি। এখন মরণের পর আপনি একটু জায়গা দেবেন কিনা। মাইশাতুল হুমায়রা ফপিয়ে ফপিয়ে কান্না শুরু করে দিলেন। ফপিয়ে ফপিয়ে তিনি কাঁদছেন। মদিনার মুসলমানের বলে মাফ কুকিয়া উম্মি, এ জগৎ জননী মাইশা, আপনার ঘর আপনি জায়গা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তবে আপনার ঘর আপনি জায়গা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আপনার কান্নার কারণটা তো বুঝলাম না। আপনি তো বলে দিতে পারতেন আমার ঘরে জায়গা হবে না, কি হবে? যে কোনো একটা মন্তব্য আপনি করে দিতে পারতেন, কিন্তু কাঁদছেন কেন? মাইশা বলছেন শোনো, আমার জীবনের বড় শখ ছিল আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের পাশে আমার ঘরে আমি কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকব। অধিকাংশ মেয়েদের জীবনে শখ থাকে স্বামীর কবরের পাশে কবরস্থ হওয়া। আমার জীবনের শখ ছিল আমার ঘরের ভিতরে আমার স্বামীর কবরের পাশে কবরস্থ হব। কারণ তিনটে মানুষের কবরের জায়গা আমার ছোট্ট ঘরের ভিতরে, দুইজন তো কবরস্থ হয়ে গেছে, একটা জায়গা মাত্র বাকি। এই জায়গাটা আমি কবরস্থ হবে, এটা আমার শখ ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু দাবি রেখেছে। আবার তিনি ইন্তেকাল করছেন, খবর শুনলাম তরবারে আঘাত করা হয়েছে তার কল্লায়, বাঁচবেন না এমন একটা খবর শুনলাম। এই জন্য আমি ফপিয়ে ফপিয়ে কাঁদছি। বলে আপনার কারণটা একটু বলুন। বলে কান্নার কারণ হলো আমার ঘরের ভিতরে আমার স্বামীর কবরের পাশে কিয়ামত পর্যন্ত থাকতে পারলে আমার জীবন ধন্য হতো, শখ মিটে যেত। কিন্তু ওমর দাবি রেখেছে, তাই আমি এখন ওমরের দাবিটা নিয়ে দাড়ি পাল্লা ওজন করতে শুরু করেছি। আমার ঘরে আমি থাকবো না, হযরত ওমরকে জায়গা দেব। কোনটা করবো আমি এই চিন্তা ভাবনা করছি। বলে আপনি কেঁদে কি সাব্যস্ত করেছেন বলুন। হযরতে মায়েশা বলছেন আমি দাড়ি পাল্লায় দুই দিকে আমার মর্যাদা আর খলিফাতুল মুসলিমিন ওমরের মর্যাদা দুই দিকে চাপালাম। আমার মর্যাদা ওমরের মর্যাদা দুই দিকে চাপালাম। চাপিয়ে দেখলাম ওমরের মর্যাদা দাড়ি পাল্লা অনেক অনেক গুণে ভারী হয়ে গেছে। বলে আপনি কি করে বুঝলেন ওমরের মর্যাদা ভারী? বলে আমার স্বামী আল্লাহর পয়গম্বরের মুখে আমি শুনেছি রাতের বেলা তামাম পৃথিবীর আকাশে যত তারার উদয় হয়, যত তারকা উদয় হয়, ওই তারকার সংখ্যা যত কোটি, ওমরের সওয়াব হলো তত কোটি। আমার স্বামীর মুখে শুনেছি আমার বাবা আবু বকর সিদ্দিকের সবগুলো বাদ দিয়ে শুধু ওমরের সব যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিম যত সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ রোজা হজ যাকাত করবে, এতে যত সওয়াবের অধিকারী হবে, টোটাল মুসলমানদের সবগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর ওমরের সবগুলো শুধু যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে ওমরের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। আমি আয়েশা সেখানে আমার মর্যাদা এক শস্য দানা পরিমাণ ওমরের মর্যাদার কাছে নাই। এজন্য আমার ঘরে আমি আর থাকার ইচ্ছা প্রকাশ করছি না। ওমরের সম্মান মর্যাদা রক্ষার্থে আমার ঘরের ভিতরে ওমরের আমি থাকার জায়গা দিয়ে দিলাম। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। নবী সাহাবীরা মায়েশার কাছ থেকে খবর নিয়ে ওমরের কাছে যখন গেল, যে দেখলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওমর রাদিয়াল্লাহু শহীদি মর্যাদা চেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সকলে বলুন একটু আমিন। লাশ গোপন গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা নামাজ পাঠ করা হলো। এবার লাশ নিয়ে আসা হয়েছে বিশ্ব নবী রওজা মোবারকের পশ্চিম মাথায়,
যেটাকে বেহেশতের টুকরা বলা হয়েছে, রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা যেটা বলা হয়, এই বেহেশতের টুকরায় লাশ নিয়ে আসা হয়েছে। আলী রাদিয়াল্লাহু বলেন দাঁড়াও, আমার একটা মন্তব্য আছে। বলে কি মন্তব্য? বলে নবী হায়াতুন নবী জিন্দা নবী আমি জানি, আমরা সকলে জানি নবী হায়াতুন নবী, কেবল আমাদের চোখের আড়াল হয়ে কবরস্থ হয়েছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীকে কবরের জিন্দা অবস্থায় রেখেছেন এবং আগামীতেও থাকবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী যখন হায়াতুন নবী জিন্দা নবী, আমি লাশ মোবারক নবীজির মাথার পাশে রেখে আল্লাহর পয়গম্বরকে একটু জিজ্ঞাসাবাদ করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর ইন্তেকাল করেছে, শহীদি মর্যাদা চেকেছে, এখন আপনার কবরের পাশে ওমর কবরস্থ হতে চাইছে, আপনার যদি অনুমতি হয় তাহলে ওমরকে আপনার কবরের পাশে কবর করে দাফন করব, অন্যথা ওমরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাব, উহুদ পাহাড়ের কিনারা নিয়ে যাব, মক্কার জান্নাতুল মোল্লায় নিয়ে যাব, বিভিন্ন জায়গায় যেখানে কবরস্থান আছে সেখানে তাকে দাফন করে দেব। আপনার অনুমতি ছাড়া কাউকে আপনার কবরের পাশে কবরস্থ করব না। এই মদিনার মুসলমানেরা, আমি নবীজিকে একটু জিজ্ঞাসাবাদ করব, আল্লাহ নবীর মাথার পাশে লাশ মোবারক খাটিয়া রেখে তোমাদের মতামতটা কি বলো? মদিনার মুসলমানেরা ধন্দে পড়ে গেল, নবী কি প্রত্যুত্তর দেবে নাকি? আলী বলছিল আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহর পয়গম্বরের কাছে আমি যদি জিজ্ঞাসাবাদ করি নিশ্চয়ই পয়গম্বরের তরফ থেকে তথ্য পাওয়া যাবে, হ্যাঁ কি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার মহব্বতের ভক্ত আবু বকর আমার কবরের পাশে কবরস্থ হয়েছে, আর কোন ব্যক্তি আমার কবরের পাশে থাক আমি মোহাম্মদ চাই না, পছন্দ করি না, এরকম কোন মন্তব্য হয় কিনা আমরা সেটা জানবো। মাথার পাশে লাশ রেখে আলী রাদিয়াল্লাহু উচ্চ কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেশক হায়াতুন নবী জিন্দা নবী আমরা জানি, এজন্য আপনার অনুমতি ছাড়া কবর খুঁড়তে পারবো না, এইজন্য আপনার কাছে অনুমতি চাই। হযরত ওমর মদিনার রাষ্ট্রনেতা, 10 বছর রাজত্ব চালিয়ে জনকল্যাণমূলক কাজ করেছেন যিনি, সেই ব্যক্তিকে আপনার কবরের পাশে দাফন করা যাবে কিনা। কবরের ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেল, নাম নাম আলী ইবনে আবি তালেব, এ মক্কার অধিবাসী, আমার আপন চাচাতো ভাই আবু তালেবের বেটা আলী রে, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কবরের পাশে ওমরকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকতে রাজি আছি। নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আল্লাহর রওজা মোবারকে, নবীর রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেল। মদিনার মুসলমানের আনন্দাত্মরা খুঁজতে বাগবাগ হয়ে গেল, কবর খোঁড়া হয়ে গেল। মায়েশার ঘরের ভিতরে 3 জন ব্যক্তি দাফন হয়ে গেলেন। যার ঘর ছিল তার আর তার ঘরের ভিতরে দাফন হওয়ার সুযোগ হলো না, তিনি হলেন হযরতে মায়েশা। এনাকে দাফন হতে হলো মদিনার বড় কবরস্থান, নাম তার জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির ফাঁকা জায়গায় আজও তিনি কবরস্থ হয়ে রয়েছেন। এখন কথা হলো, এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র আর 8 ঘন্টা বাকি, বা এমন করে তার 2-5 মিনিট কম বাকি। আমার আল্লাহ ডেকে বলে, এ ফেরেশতা জিবরিল, আমার নবীর কাছে চলে যা, আমি যারে না বানালে কিছুই বানাতাম না, আমার সেই নবীর ইন্তেকালের সময় এসে গেছে। আজরাইল মায়েশার ঘরের বাইরে এপাশ ওপাশ করছে, কখন ভিতরে ঢুকবে, নবীজির প্রাণ নাশ করে আমি আল্লাহ আমার কাছে আমার পয়গম্বরকে ফিরিয়ে নিয়ে আসবে। তবে আজরাইলের প্রাণ নাশ করার আগে জিবরিল তুমি চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, যে আমার নবীর কাছে একটা আশ্বাস বাণী দাও, সান্ত্বনার কথা বলো, আমার নবীর কাছে একটা গিফটের কথা বলো, পুরস্কারের কথা বলো, আমার নবী পুরস্কারটা নিতে চাই কিনা মরণের সময়, আমি আল্লাহ এই তত্ত্বটা আমার নবীকে দিতে বলছি। জিবরিল আমিন ঘরের দরজায় এসেছেন। সকাল থেকে কোনো ব্যক্তিকে মায়েশার ঘরে ঢুকতে দেয়া হয়নি, সকাল থেকে কোনো ব্যক্তিকে মায়েশার ঘরে ঢুকতে দেয়া হয়নি। ফজরের নামাজ বাদ অধিকাংশ মুমিন মুসলমান নবী সাহাবীরা তার নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য দরজার পাশে এসেছে। উদখুল বাবা কাইয়াহালাল বাইত, এ বাড়িওয়ালারা একটু দরজা খোলো, প্রাণের নবীর চাঁদ মুখটা একটু দেখে যাই। কারণ নবীজি ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরের চেহারা পৃথিবীর মানুষের দেখার ইচ্ছা হয় না, হয় না। একটা অভিনেতা নায়ক যদি আসে ভিড় জমিয়ে ফেলে, নায়িকা যদি আসে ভিড় জমিয়ে ফেলে, গানের শিল্পী যদি আসে 15 দিন আগে থেকে টিকিট কেটে রেডি করে রাখে, কারণ মুখোমুখি টিকিট পাওয়া যাবে না, আসতেছে গানের শিল্পী হিট করা।
আসতেছে সিনেমার অভিনেতা অভিনেত্রী, এজন্য মানুষ দেখার জন্য পাগল হয়ে যায়। আর পৃথিবীতে দুইজন পুরুষকে আল্লাহ বিশ্ব সুন্দর করেছিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন পুরুষ এই দুইজন পুরুষের রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘিসতে পারেনি এবং পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন পুরুষের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজন পুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজন পুরুষ হলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। এই বিশ্ব সুন্দর ব্যক্তির চেহারা দেখার জন্য ফজরের নামাজ বাদ হযরত আবু বকর সিদ্দিকের পিছনে মদিনার মুসলমানের ইক্তেদা করে নামাজ আদায় করলেন। নবী সে সময় বেহুশতার মাঝখানে ছিলেন। আল্লাহর পয়গম্বরের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, আবার মাঝে মাঝে যখন হুঁশ ফেরে মাইশাকে ডেকে বলে, আয়েশা এখন এই সময়টা কোন সময়? মাইশা সময়টা নির্ধারণ করে বলে দেন। নবী বলেন, আয়েশারে তায়াম্মুম করিয়ে দাও, আমি তো আর উঠতে পারছি না, চলতে পারছি না, উযু করার মতো ক্ষমতা আমার নয়, আমি মুহাম্মদ শুয়ে পড়ে পড়ে মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছি, আমার দেহটা একটু পাক করিয়ে দাও। পাক মাটি দিয়ে তায়াম্মুম করিয়ে দেওয়া হচ্ছে। নবীজি শুয়ে পড়ে ইশারায় মাইশার ঘরের ভিতরে নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে এসেছে আল্লাহর পয়গম্বর দীর্ঘ প্রায় 1 মাসের উপরে তিনি অসুস্থতার মাঝখানে ছিলেন। 1 মাসের উপর অসুস্থতায় থাকার কারণে নবীজির টোটাল 17 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সম্ভব হয়নি। কত বললাম? 17টা ওয়াক্ত নামাজ নবীজি আর জামাতে আদায় করতে পারেননি। বাকি সারা জীবনের নামাজগুলো তিনি বা জামাত আদায় করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 17টা ওয়াক্ত নামাজ রাসূল বেহুশতার মাঝখানে থাকার কারণে মসজিদে নববীতে যেতে পারেননি, অ্যাটেন্ড করতে পারেননি। সাহাবীরা নবীদের অসুস্থতা দেখে তারা নিজেরা জামাত করে করে নামাজ আদায় করেছেন। পরবর্তীতে নবীজি যখন হুঁশ ফিরেছেন, নবীজি সেই ওয়াক্তের নামাজটা শুয়ে পড়ে পড়ে ইশারাও আদায় করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন শরীরটা খুবই অসুস্থ, যেদিন আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করছেন, শরীর খুবই অসুস্থ নবীজির। এই অসুস্থতার মাঝখানে থাকার কারণে নবীর সব বিবিরা এসে হাজির হয়েছে। ফজরের নামাজ বাদ মাইশার ঘরে এসে হাজির হয়েছে। হযরতে সাউদা এসেছে, সুফিয়া এসেছে, হাফসা এসেছে, উম্মে সালমা এসেছে, উম্মে হাবিবা এসেছে, জয়নাব বিনতে জাহাস, জয়নাব বিনতে খুজাইমা, হযরতে মাইমুনা জাওয়ারিয়া সব এসে হাজির দিয়েছি। ইমাম হাসান এসেছে, ইমাম হোসেন এসেছে, আলী রাদিয়াল্লাহু ঘরের ভিতরে দাঁড়ানো। তামাম দুনিয়া নারীদের সর্দারনী হযরতে মা ফাতেমাও ঘরের ভিতরে। আব্বার খুব কষ্ট হচ্ছে, নবীজি শ্বাস নিঃশ্বাস চলছে জোরে জোরে, চোখ দুটো মোটা মোটা হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে। নবীজি মাঝে মাঝে হাই নিঃশ্বাস কাটছেন আর বলছেন, বালির রফিকুল আলা, বালির রফিকুল আলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবীজি কষ্টের মাধ্যম দিয়ে বলছেন, আমি আমার বন্ধুর সঙ্গে মিলিত হতে যাচ্ছি, আমি আমার প্রভুর দরবারে ফিরে যাচ্ছি, তোমাদের সঙ্গে পৃথিবীতে আর থাকবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে মাঝে মাঝে তিনি কণ্ঠ আওয়াজ করছেন। আর হযরতে মায়েশাতুল হুমায়রা নিজের উরুর উপরে নবীজির মাথাটা রেখে বালিশ বানিয়ে নিয়ে নবীজির মাথাটা উরুর উপরে রেখে, আমাদের পূর্ব দিকে পা, পশ্চিম দিকে নবীজির মাথা, উরুটা বালির বানানো, মায়েশা পা লম্বা করে বসা, পাশের কাছে একটা পাথরের বাটি, মতান্তরে একটা এমন করে কাঠের বাটি। অধিকাংশ বর্ণনাকারীদের মতে পাথরের একটা বাটি, এই বাটিতে কিছু পানি নিয়ে একটা সাদা কাপড় ভিজিয়ে ভেজে মায়েশাতুল হুমায়রা নবীজির ঠোঁট একটু লাগাচ্ছেন, কারণ কষ্টে নবীজির ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, কপালটা ওই রকম শুকিয়ে যাচ্ছে, চোখ দুটো লালি মার্কা হয়ে যাচ্ছে। নবীজি বড় কষ্ট পাচ্ছেন দেখে কাপড়টা ভিজিয়ে নিয়ে নিয়ে নবীজির কপালে টানতেছেন, ঠোঁটটা একটু ভিজিয়ে দিচ্ছেন। আমাদের মেয়েরাও মাঝে মাঝে মরণের সময় দেয় কিনা, যেই কাপড় ভিজে টানছে আর সঙ্গে সঙ্গে সাত করে কপালটা এত গরম হয়ে গেছে, ভিজা কাপড়ের পানিটা সাত করে কপালে টেনে নিচ্ছে। একটা শুকনো হাঁড়ি উনানে চাপিয়ে দিয়ে তলে আগুন দিয়ে যদি জ্বালানো হয়, 2-5 মিনিট হাঁড়িটা জ্বালানোর পরে উপর থেকে 2-1 ফোঁটা করে যদি পানি ছেড়ে দেওয়া হয়, সাত করে ওই পানিটা গরম হাঁড়িতে টেনে নেয় কিনা? নেবে না? নেবে না? গরম হাঁড়ি 2-5 মিনিট আগুন জ্বালিয়েছেন, শুকনো হাঁড়ি, হাঁড়িটা যখন ফুল হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে,
এই গরম হাঁড়িতে উপর থেকে 2-4 ফোঁটা করে পানি ছেড়ে দেবেন, দেখবেন ছাত ছাত করে শব্দ হয়। গরম হাঁড়িতে পানিটা যেমন টেনে নেয়, নবীজির কপালে ওই রকম পানি টেনে নিচ্ছেন, ঠোঁটে পানি দিচ্ছেন, ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে। হযরত মাইশাতুল হুমায়রা মাথা নিচু করে ফপিয়ে ফপিয়ে কাঁদে, হযরতে মা ফাতেমা দাঁড়িয়ে কাঁদে। ইমাম হাসান হোসেন পায়ের কাছে লুটাপুটি খাচ্ছে মাইশার ঘরের ভিতরে, নানির ঘরের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথা নত করে ফপিয়ে ফপিয়ে কাঁদছেন। বাইরের কোনো মানুষের ঢোকার সুযোগ নাই। যারা আসছে দরজার মুখে, দরজা খুলে একটু নবীজির চাঁদমুখ দেখবো, নবীজির সঙ্গে সাক্ষাৎ করব। হযরতে মায়েশা ডেকে বললেন, ফাতেমা দরজার মুখে চলে যাও, যত মানুষ আজ ভিতরে ঢোকার অনুমতি চাইবে তুমি দরজার মুখে দাঁড়িয়ে বলে দেবে আমার আব্বা খুবই অসুস্থ, কথা বলার মতো পরিবেশ নাই, এজন্য আজকের কথা বলতে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কারণ আপনারা ভিতরে ঢুকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, আমার আব্বা আরো বড় কষ্ট অনুভব করবে। আমরা চাইছা না আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্টের মাঝখানে থাকুক। আপনারা আজকের ফিরে চলে যান, আগামী দিন ফজরের নামাজ বাদ আসবেন। আল্লাহ যদি রাতের বেলা পয়গম্বরকে সুস্থ করেন, আগামীকাল আপনাদের সঙ্গে পয়গম্বরের সাক্ষাতের সুযোগ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা ফাতেমা তত্ত্ব দিচ্ছেন মসজিদে নববীর মুসল্লিদের কাছে, আর মা ফাতেমার তত্ত্বটা শুনে তারা বাদ প্রতিবাদ করে না। কারণ তিনি হলেন তামাম দুনিয়ার নারীদের সর্দারিনী, যারা আমল কালাম দুনিয়ার সব মেয়েকে টপকিয়ে ফেলেছে। এই ফাতেমার কথার উপরে আর কেউ কোনো কথা বলে না। কারণ ফাতেমা যখন বলছে আব্বা অসুস্থ, তাহলে আমরা তো কথার মিথ্যা বলে সম্বোধন করতে পারি না। এমন অসুস্থ কথা বলার পরিবেশ নেই। ঘরে ঢুকলে আরো বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন নবীজি, এই জন্য কেউ আর ঢুকতে যায় না, ফিরে চলে যাচ্ছে। কিছু সময় এইভাবে চলে গেল, মদিনার মুসলমানেরা মনে দুঃখ নিয়ে ফিরে গেল, আল্লাহ নবীকে সুস্থ করুক, রাতের বেলা আগামীকাল যেন সাক্ষাতের সুযোগ পাই। এমন সময় একজন ব্যক্তি এসে দরজার মুখে ডাকছেন, ইহালাল ভাই দুধ খুলবা বাকা, এ বাড়িওয়ালার একটু দরজা খোলো, আমি বহু দূর থেকে এসেছি, মদিনার মুসলমানদের মতো আমাকে যেন ফিরিয়ে দিও না। আল্লাহ নবী এই সময় ডেকে বলছেন, আল্লাহ যত কষ্ট পারেন আমি মুহাম্মদ আমাকে মরণের কষ্ট দিন, আমার উম্মতির মরণের সময় যেন কোনো কষ্ট দেবেন না। জোরে বলুন একটু সুবহান। মায়েশা ডুকরিয়ে কেঁদে উঠেছেন, স্বামীকে এভাবে উরুর উপরে নিয়ে মাথা নিয়ে হযরতে মায়েশা ডুকরে কেঁদে উঠেছেন। আল্লাহ রাসূল একটু পিট পিট করে চোখ আলগা করে তাকিয়ে বলো, মাফ কুকিয়া যাও জাতি, এ বিবি আয়েশা তুমি কাঁদছো কেন? আমার জীবনের শেষ সাইনে শেষ সময়, আমি আল্লাহর সঙ্গে মিলিত হতে যাচ্ছি, তুমি কাঁদছো কেন? তোমরা কাঁদলে আমি বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাবো, আল্লাহ দরবারে ফিরে যেতে আমি অসুবিধা বোধ করব, এই জন্য তোমরা কেঁদো না। হযরত আয়েশা বলেন, ইয়া জাওজি, আরে প্রাণের স্বামী, আপনার বর্তমান যে কষ্ট হচ্ছে, এই কষ্ট আমরা কেউ সহ্য করতে পারছি না, এরপরও আপনি আবার উম্মতদের কষ্ট কেন চেয়ে নিচ্ছেন? আপনার এই উম্মতের কষ্ট চেয়ে নেওয়াটা আমরা কেউ মানিয়ে নিতে পারছি না। প্রত্যেকটি মানুষ নিজের সুবিধার জন্য চিন্তা ভাবনা করে, আর এই অবস্থা আপনি উম্মতের কষ্ট কেন আল্লাহর কাছে চাইছেন? আল্লাহ যদি উম্মতের মরণের কষ্ট আপনার উপরে চাপান, তাহলে আপনার অবস্থা তো আরো কঠিন হবে। আর আমরা কি করে আপনার মুখের দিকে তাকিয়ে সেই কষ্ট দেখব? নবী বলে, আয়েশা রে তুমি জানো না, মরণের কষ্ট হলো মানুষের জন্য সব থেকে বড় ভয়ঙ্কর কষ্ট। এই মরণের কষ্টের সময় যদি কোনো ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, মরণের সময় কোনো ব্যক্তি যদি ঈমান হারা হয়ে যায়, হাসরের মাঠে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 100 দানা পরিমাণ উপকার করতে পারবো না। যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, যত সময় না পর্যন্ত ওই লোকটাকে আল্লাহর জান্নাতে আগে না ঢোকাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার উম্মতের মরণের সময় যদি কষ্ট হয়, আর কষ্টে পড়ে আমার উম্মতিরা যদি বেঈমান হয়ে মারা যায়, হাসের আমি তাদের উপকারের দায়িত্ব পালন করতে পারবো না। এজন্য আমার উম্মতির মরণের কষ্টটা আমি এই জন্য চেয়ে নিচ্ছি, আমার উম্মতিরা কষ্ট থেকে যদি লাঘব হয়ে মৃত্যুবরণ করতে পারে, অন্তত ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, হাসরে তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমি পালন করতে পারবো। আমি হলাম সাইয়্যিদুল আম্বিয়া, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম শাফিউল মুজনাবিন, আমি হলাম খাতামান নবীন। আমার পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না যে তিনি পৃথিবীর মানুষের ভবিষ্যতে কল্যাণের দায়িত্ব পালন করবে। সব দায়িত্ব আল্লাহ আমারই কাঁধে চাপিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য আমি আমার উম্মতের
মরণের কষ্ট চেয়ে নিচ্ছে এসে, এতে কোনো দুঃখ বোধ করো না, এতে কোনো তুমি হাউতাস করো না, এতে কিছু মনে করিও না। মাইশা বলছে নবীজি আপনার অবস্থার দিকে আমরা তো সহ্য করতে পারি না, এই অবস্থার কত সময় থাকবে? রাসূল বলছেন খুব বেশি সময় তোমাদের অপেক্ষা করতে হবে না, আল্লাহ তার দরবারে আমাকে ডেকে নেবেন। ঠিক এইরকম একটা মুহূর্তে, এইরকম সময়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজি বিবি আয়েশার ঘরের দরজায় এসে হাজিরি দিয়েছে। এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এ বাড়িওয়ালারা সালাম গ্রহণ করো। উদখুল বাবাকা, একটু দরজা খোলো, আমাকে একটু ভিতরে ঢোকার সুযোগ করো। মাইশা ডেকে বলছেন ফাতেমা আবার কোন দেহাতি মুসলমান এসেছে? তোমার বাবার উম্মত এসেছে, বাবা সাহাবী এসেছে, তাই দরজা খুলতে বলছে। একটু যে দরজার মুখে বলে দাও যে আমার আব্বার শরীর অসুস্থ, খুব কষ্ট পাচ্ছে, কথা বলতে পারছে না। আজকের কারোর জন্য দরজা খোলা হয় না, আপনার জন্য হবে না। ইজহাব এলাল বাইত, চলে যান, বাড়িতে চলে যান। রাতের বেলা যদি আল্লাহ আমার আব্বাকে সুস্থ করার, আগামীকাল ফজরের নামাজ বাদ আসবে, আগামীকাল সকালে আসবে, আমার বাবার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়া হবে। আজকের কারো কোনো সুযোগ হবে না। হযরতে আয়েশা ফাতেমাকে ডেকে বললেন, পূর্বে যে সমস্ত মানুষদের তুমি ফিরিয়ে দিয়ে দিয়েছো, এ লোকটাকে ওইভাবে বলে ফিরিয়ে দিয়ে দাও। আমরা মেয়েরা অধিকাংশ সব ঘরের ভিতরে, নবীজির অধিকাংশ বিবিরা সব ঘরের ভিতরে। হযরতে হাফসা রয়েছে, উম্মে সালমা রয়েছে, উম্মে হাবিবা রয়েছে, জায়নাব বিনতে জাহাশ আছে, জায়নাব বিনতে খুজাইমা আছে, সাউদা আছে, সুফিয়া আছে, মাইমুনা আছে, জাওয়ারিয়া আছে, মারিয়া আছে। আমরা সব মেয়েরা এখানে আসি, নবীর বিবিরা আসি, আর একজন পুরুষ বেটা ছেলে ঢুকবে, আমাদের বড় অসুবিধা দেখা দেবে। এই জন্য লোকটাকে বলে দাও আজকের ঢোকা হবে না। মাইশা যেই বলতে গেল দরজার দিকে, ঘরে ঢোকা হবে না। রাসূল মাইশার উরুর উপরে মাথা দিয়ে শোয়া, একটু হাত ইশারা করে মাইশার উরুর উপরে মাথা রেখে আল্লাহর পয়গম্বর হাত ইশারা করে ফাতেমারে ডাকছে কাছের কাছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কন্যা ফাতেমা একটু কাছের কাছে আয় গো মা। ফাতেমা আস্তে আস্তে কাছের কাছে এসেছে। নবীজি ঠোঁট নেড়ে ফিসফিস করে কি বলে, ভালো শব্দ যেন উচ্চারিত হয় না। হযরতে ফাতেমা রুকুতে যাওয়া মতো করে মাথা নিচু করে নবীজির ঠোঁটের কাছে কান লাগাতে গেল। আল্লাহ নবী ডেকে বলছেন, ফাতেমা ওই যে লোকটা জোর আওয়াজে ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন চাইছে, ওই লোকটাকে দরজার মুখে যেয়ে যেন তুমি ফেরত পাঠিও না মা। মদিনার সব মুসলমানদের ফেরত পাঠিয়ে দিয়েছ। ও ফাতেমা, আমার সঙ্গে আগামীকাল ওই মুসলমানদের আর জিন্দাবস্থায় দেখা হবে না। যাদের ফেরত দিয়েছ বা ওদের সঙ্গে আগামীকাল আমার সঙ্গে আর জিন্দাবস্থায় দেখা হবে না। আমি মুহাম্মদ তাতে কিছু মনে করি না, তবে এই যে লোকটা এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, এই পৃথিবীর কোন মানুষ না, এ আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা মানুষের সঙ্গে একটা মানুষের যদি বন্ধুত্ব হয়, প্রতিদিন 2-5 ঘন্টা এক জায়গায় বসে যদি গল্প গুজব কথাবার্তা হয়, তার গলার স্বর শুনলে বোঝা যাবে না? যাবে না? একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছে 2-4 বছর, রাত 12টার সময় এসে যদি বলে কই গো দরজা খোল, বউটার দরজা খুলতে কোনো আপত্তি থাকবে নাকি? স্বামীর গলার স্বর শুনে শুনে ওর হ্যাবিট হয়ে গেছে, ঠিক কিনা? স্বামীর গলার স্বর শুনে শুনে বুঝতে পেরে যায়, কথা বললেই বোঝা যায়। স্ত্রী কথা বললে স্বামী বুঝতে পারে, স্বামী কথা বললে স্ত্রী বুঝতে পারে, মা কথা বললে ছেলে বুঝতে পারে, ছেলে কথা বললে মা বুঝতে পারে। দীর্ঘদিন এক জায়গায় এক কর্ণভুক্ত থাকলে কণ্ঠের স্বর শুনে শুনে এদের হ্যাবিট হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে 23 বছরের বন্ধুত্ব করেছেন যিনি, আর 24,000 বার নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছেন যিনি, এই লোকটির গলার স্বর নবীজি শুয়ে পড়া অবস্থায় বুঝতে পেরেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী বলছেন ওরে ফেরত দিও না মা। সবাইকে ফেরত দিয়েছে আমি কিছু মনে করি না, তবে এই লোকটারে ফেরত দিও না। এরে ফেরত দিলে আমারও যেমন ক্ষতি হবে, আমার উম্মতেরও তেমন ক্ষতি হবে। এই লোকটি যতবার এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, আমার উম্মতদের উপকার ছাড়া কোনদিন অপকার করতে আসেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরে ফাতেমা, আজ জীবনের শেষ বেলা আমার উম্মতের উপকার করতে এসেছে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল। একে ফেরত দিও না মা,
ফেরত দিলে আমার উম্মতরা বড় বিপদগ্রস্ত হবে। কি তওবা যে নিয়ে এসেছে আমার জীবনের শেষ বেলা আমার জানা নাই। লোকটার একটু ভিতরে ঢোকার অনুমতি দাও, দরজা খুলে দাও, আমার বিবিদের বলে দাও পোশাক পরিচ্ছদ আবৃত হতে, কারণ আল্লাহর ফেরেশতা জিবরিল আসে, কারো চেহারা যেন জিবরিলকে না দেখায়, সে তার প্রয়োজন মিটিয়ে চলে যাবে। আমি তখন মরণ সান্নামার বেডের উপর মাথা দিয়ে